নামবাদের হিড়িক এসআইআর এর ফর্ম ফিল আপের পরেও খসড়া লিস্টে নাম নেই যাদবপুরের অধ্যাপকের। না শুধু যাদবপুরের অধ্যাপকই নন, বিএলওকে জানিয়েও কাজ হচ্ছে না বলে যাদবপুরের অধ্যাপক যখন জানাচ্ছেন, তখন বেহালার বাসিন্দা যিনি ইসরোর বিজ্ঞানী তার ইঞ্জিনিয়ার ভাই এসআইআর ফর্মই পাননি বলে অভিযোগ। খসড়া তালিকায় তাদের নামও নেই। বেহালার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। পার্থপ্রতিম রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক। খসড়া তালিকায় তার নাম বাদ। অধ্যাপক পার্থপ্রতিম রায়ের দাবি, 2002 এর তালিকায় তার নাম আছে, এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও খসড়া তালিকায় নাম নেই। 2002 এর এসআইআর লিস্টে নাম আছে, তারপরে আমি প্রত্যেকটা ইলেকশনেই ভোট দিয়েছি। আমি এনওয়ারেশন ফর্ম গত 20 নভেম্বর জমা দিই। তারপরে দেখলাম যে ডিলিটেড লিস্টে সেখানে আছে, সেখানে লেখা আছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট। বিএলও কে যখন ফোন করি তখন উনি বলেন যে না, কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আমার কোনো দোষ নেই, আমি কেন নতুন করে আবার অ্যাপ্লাই করব যে আমার নাম ইনক্লুশনের জন্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনে অভিযোগ জানিয়েছি, দিল্লি চিফ ইলেকশন কমিশনে ইমেলে অভিযোগ জানিয়েছি। এখনো পর্যন্ত কোনো রেসপন্স কোনো তরফ থেকে কিছু নেই। বেসিক্যালি এটা হ্যারাসমেন্টের চূড়ান্ত। ইসরোর বিজ্ঞানী বেহালার বাসিন্দা, অভিযোগ তার নামও বাদ গিয়েছে খসড়া তালিকা থেকে। নাম নেই তার ইঞ্জিনিয়ার ভাইয়েরও। ইসরোর বিজ্ঞানী অনিকেত চক্রবর্তী, তার ভাই অনির্বাণ চক্রবর্তী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেহালার 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে 118 নম্বর ওয়ার্ডে বাড়ি। ইঞ্জিনিয়ার অনির্বাণের দাবি, 2011 থেকে 2024 পর্যন্ত তারা সব ভোট দিয়েছেন। 2025-এর তালিকাতেও দুই ভাইয়ের নাম আছে, কিন্তু দুজনের কেউই এবার এসআইআর ফর্ম পাননি। বিএলওকে জানিয়েও লাভ হয়নি। আমাদের এনুমারেশন ফর্ম আসেইনি। ওনাকে জিজ্ঞেস করি, উনি বলেন যে ইলেকশন কমিশন থেকে জানাচ্ছে যে আপনাদেরকে নতুন করে নাম তুলতে হবে, বাট আমাকে কোনো স্পেসিফিক রিজন দেওয়া হয়নি কেন আমার এনুমারেশন ফর্মটা আসেনি। এএসডি লিস্টটা বেরিয়েছে, সেটার মধ্যেও আমাদের নাম নেই। আজকে যে ড্রাফট রোলটা দেখলাম এসআইআর 2026, তার মধ্যেও আমাদের নাম বাদ চলে গেছে। বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা এখানকার উধাও, এখান থেকে আমাদের কোনো এক্সিস্টেন্সই নেই। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে এ রাজ্যে, সবকটাতেই তারা অংশগ্রহণ করেছেন। তবে তারপরেও এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাদ পড়েছে। ঠিক কেন বাদ পড়েছে সেটা কিন্তু তারা জানেন না, কারণ যে এক্সট্রা তালিকা বা অ্যাডিশনাল তালিকা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে বেরোনো, খসড়া তালিকার সঙ্গে বেরোনোর কথা ছিল, অর্থাৎ কারণ দাগিয়ে দিতে হতো যে কেন নাম বাদ গেছে, সেই কারণও কিন্তু তাদেরকে দাগিয়ে দেওয়া হয়নি এবং সেই তালিকায়, এক্সট্রা তালিকায় তাদের নাম নেই। 2025-এর তালিকায় নাম থাকার পরেও এসআইআর ফর্ম কেন পেলেন না দুই ভাই? দক্ষিণ কলকাতার জেলা ইলেকশন অফিসারের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।